সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরা এই জগৎ সংসারে যে যেখানেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের সুন্দর একটা দিন তোমাদের সঙ্গে শুরু করলাম। আর আমার ওয়াইটি জগতের সকল পরিবারের কাছে অনুরোধ রইল ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের যদি খুব খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো। এবার দেখো আমাদের সখীকে গোয়াল থেকে বের করে দিয়ে গোয়ালটা ঝাড় দিয়ে দিচ্ছি। আজকে আমি বাইরের দিকে কাজকর্ম নিয়ে তোমাদের সামনে এলাম। ঘরের দিকের কাজ একটু এগিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে প্রত্যেকটা দুয়ারে মাড়ুলি দিয়ে দিয়েছি, আর রান্নাঘর ঝাড় দিয়েও বের করে দিয়েছি। এখন উঠোনটা ঝাড় দিতে বাকি আছে। আমি ভাবলাম না, বাইরের দিকটার কাজকর্মটা আগে সেরে নিই, তারপরে ঘরের দিকটা আসবো। এই জন্যে এই 4-5টা আগে ঝাড় দিয়ে দিই, তারপরে উঠোনটা না হয় ঝাড় দেব। আর গ্রামের দিকে জানোই তো, বাইরের কাজকর্ম যদি পড়ে থাকে গ্রামের মানুষের অনেক কথা। ওই জন্যে ভাবলাম না, বাইরের দিকটা আগে কাজকর্ম সেরে নিই। কাজকর্ম বলতে ঝাড়টাই দিয়ে দিই, তারপরে ঘরের দিকটা করব। আর নিজেকেও কেমন লাগে বাইরের দিকটা যদি অনেক বেলা অবধি পড়ে থাকে, ভালো লাগে না। তারপরে দেখো আমি চলে এসেছি উঠোন ঝাড় দিতে। এগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ঝাড়টা দিয়ে দেব। চলো তাহলে কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে 2-1টা গল্প সল্প করে নিই। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা, গতকালের ভিডিওতে কিছু সমস্যা দেখা দিয়েছে বলে কমেন্ট বক্সটা ওপেন করতে পারেনি, জানো তো। এই জন্য আজকের ভিডিওটা তোমরা দেরিতে পাচ্ছ। তো যাই হোক, যে কথাগুলো তোমাদেরকে বলার ছিল আমার, তোমাদের কারোর যদি আমার পরিবারের পাশে থেকে তোমাদের চ্যানেলের নাম নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে আজকের কমেন্ট বক্সে তোমরা বলতে পারো। আর তোমরা অনেকেই বলবো না, 2-1জন আমার সাথে খুব চিটিং করছো, জানো। তোমাদের চ্যানেলের নামগুলোও আমি নিয়ে নিচ্ছি, কিন্তু তোমাদের চ্যানেলের নাম নেওয়ার পরে আমার পরিবার ছেড়ে তোমরা চলে যাচ্ছ। এ নিয়ে আমি আর বিশেষ কিছু কথা বলবো না, সব কিছুই তোমাদের মানবিকতার উপর ছেড়ে দিচ্ছি। যারা আমাকে ভালোবাসা তারা তো বললেও আমার পাশে থাকবে, না বললেও আমার পাশে থাকবে, তাই না বন্ধুরা? ঠিক বলেছি তো? তোমাদেরকে তো আমি আগেই বলেছি, তোমাদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে আমি জীবনযাপন করি। আমার কাজকর্ম, জাতি, ধর্ম তোমাদের থেকে সম্পূর্ণ আলাদা। আমি একজন আদিবাসী বধূ। আমি যে কাজগুলো বাস্তবেই করে থাকি, সেইগুলো তোমাদেরকে ছোট্ট ছোট্ট ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অতএব আমার জীবনযাপন, আমার কাজকর্ম, জাতি, ধর্ম ভালোবেসে যারা আমাকে আপন করে নিয়েছো, তারা ওয়াইটি জগৎ যতদিন থাকবে ততদিন আমার বন্ধু হয়ে পাশে রইবে, তাই না বন্ধুরা? আমি ঠিক বলেছি তো? তোমরা একটু কমেন্টকে জানাবে। এখন তো না হয় তোমাদের ঘরের কাজকর্মগুলো শেয়ার করছি। সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, আগামী দিন খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অনেক কথাই বলে ফেললাম, খারাপ নিও না। এখন দেখো আমি ধানগুলোও ধুয়ে নেব। অনেক দিন ধরেই ভাবছিলাম যে ধুয়ে নেব, কিন্তু শেষমেশ আজকে ধুয়েই নেব, না হলে হচ্ছে না। উঠোনটা কেমন যেন ভরাট হয়ে আছে, একদমই ভালো লাগছিল না। অনেক দিন ধরে উঠোনটা ধুতে আমি পারছিলাম না, সেই জন্য ভাবলাম না, আজকে ধানটা ধুয়েই নিই। ওই জন্য দেখো একটু একটু করে কড়ার মধ্যে ধুয়ে নিচ্ছি। আর গতকালকে আমি এই ধানের যেগুলো খুব ভালো ছিল ওইগুলো বস্তা করে নিয়েছি। তোমাদের দাদা ভাই আমি দুজন মিলে বস্তা করে নিয়ে আমরা সেই ফাঁকের চালার দিকে রেখে দিয়েছি। আজকে তোমাদের দাদা ভাই বিক্রি করতে নিয়ে যাবে এইগুলোকে। আর এইগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে শুকনো করব, তারপরে বিক্রি করব। আর ওই যে আমার পেছনে যে গাদাগুলো আছে ওইগুলো বিক্রি করার অযোগ্য। ওইগুলো ধুয়ে শুকনো করে মেলে ভাঙিয়ে আনবো কলের থেকে। ওইগুলো ঘাটা করে খাবে গায়ে আমাদের। বন্ধুরা, আমার থালা বাসন হাঁড়ি করা সমস্ত মাজাও হয়ে গেছে, আর হাঁড়িতে কড়াইয়ে মাটিও দিয়ে দিয়েছি। আর এই যে এখন আমি ঘরটা মুছে নিলেই আমার সকালের কাজ প্রায় শেষ। আর ধানগুলো ধুতেই না অনেকক্ষণ টাইম লাগলো, জানো তো। এই সংসারে কাজকর্ম করার লোক মাত্র তো 2জন, তোমাদের দাদা ভাই আর আমি। আমার সংসারের কাজকর্ম একটু বেশি, তাই সারাদিন এত ব্যস্ততার মধ্যে থাকি
যে তোমাদের কমেন্টের উত্তরগুলো ঠিকঠাক সময়ে দিতে পারি না। আর সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে তোমরা কমেন্ট করার চেষ্টা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, দেখো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলেই আমার সকালের কাজকর্ম প্রায় শেষ করে এসেছি। আর অনেকটাই দেরি হয়ে গেল জানো তো। ধানগুলো তো তোমরা একটু ভিডিওতে দেখলে, কিন্তু অনেকক্ষণ সময় লাগলো বন্ধুরা। শুভ দুপুর বন্ধুরা, আমি এখন চান করে চলে এসেছি আর এখন সবজি কাটছি। এই দেখো শুকনো শুকনো লাউ খাড়া আর কাঁঠাল বীজ আলু দিয়ে একটা তরকারি করব। আর এখন চলো সবজিগুলো কেটে নিই। আর আমি এত ঘেমে আছি এই জন্য একবার করে ধানগুলো মেলে দিয়ে আসছি আর কাজ করছি। আর ফাঁকের দিকে রান্নাটা বসিয়েছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো, সবজিটা আগে কেটে নিই। সংসারের কাজকর্মের জ্বালায় চান করে এসে মাথায় সিঁদুর ঠেকাতেই ভুলে গেছি বন্ধুরা জানো। মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কতক্ষণে আমি রান্না বান্নাটা শেষ করি। তোমাদের দাদাভাই ছাগলগুলো গরু মাঠে নিয়ে গেছে, এসে যদি খাবার না পায় খুব বিরক্তি বোধ করে। আর সত্যি এই মাঠের থেকে এসে যদি ঠিক টাইমে খাবার দাবার না পাও খুব খারাপ লাগে বন্ধুরা। বন্ধুরা এই যে আনাজপাতি আমার কাটা হয়ে গেছে, চলো তোমাদেরকে নিয়ে যাই। এই যে ধান, এগুলো সব দিয়ে দিয়েছিলাম আর এটা দিয়ে দিচ্ছি আর এটা অল্প আর অনেকটা বেলা হয়ে গেছিল বলে সমস্ত ধান কিন্তু ধুয়ে নিতে পারিনি, অল্প কিছু বাকি রয়েই গেল। এইগুলো না হয় অন্য কোনো দিন ধুয়ে নেব। আগে চানটা করে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধানের আগড়া, আমি কিন্তু ফেলবো না, এগুলো জ্বালানির কাজে ব্যবহার করব। আর তোমাদের দাদা ভাই এদিকে চলেও এসছে মাঠের থেকে, আর অল্প কিছু কথা তো শুনতেই হলো। এদিকে আমি ভাতটা গেলে নিচ্ছি। আমি না উবুর দিয়ে রাখতে পারি না, আমাকে ধরেই ফ্যান গালতে হয়। সেরকম কোনো পাত্রও নেই যে উবুর দিয়ে রাখবো। আর এদিকে আমি প্রেসারে ডাল বসিয়ে দিয়েছিলাম, ওটাও আমি ফোড়ন দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর অনেকটাই বেলা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই কিন্তু মাঠ থেকে চলে এসছে বলে আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি। আর আমার এমনই একটি সংসার, যদি ঝড়ের গতিতে কাজ না করো ঠিকঠাক কাজগুলো সময়ে করে উঠতে পারবে না। আর এই সংসারের কাজকর্মের জ্বালা এই গরমে আর সহ্য করতে পারছি না বন্ধুরা। ঝড়ের গতিতে কাজগুলো করতে পারছি না, যা গরম পড়েছে। আর তোমাদের দাদা ভাই ছেলে মেয়ে সবাই অপেক্ষা করছে কতক্ষণে আমার রান্নাটি হয়। আর এদিকে দেখো আমার ডালটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু চেখেও নিলাম। নুনটা কম হয়েছে বলে আমি আবার নুন দিয়ে নামিয়ে নিলাম। আর এখন ওই যে আলু কাঁঠাল বীজ আর লাউ খাড়াটা রান্না করলেই আমার রান্না বান্না প্রায় শেষ। আর আজকে তোমাদেরকে ঠিকঠাকভাবে রান্না বান্নাটাও শেয়ার করতে পারলাম না, কারণ আমার তাড়া আছে বলে। সবাই অপেক্ষা করছে তো, আর আমাকেও খুব খিদে পেয়েছে। রান্না করলাম এই যে ডালটা তো তখন দেখলে, আর এই যে লাউ খাড়া আলু আর কাঁঠাল বীজ দিয়ে একটা তরকারি দুবেলার জন্য করেছে বলে এতগুলো করেছি। আর এতে আছে ডিম ভাজা। বাস আজকে রান্না বান্না এইটুকু। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। আমার সংসারের কাজকর্মের জ্বালা যন্ত্রণা এতটাই, ভালো করে দুমুঠো খাবারটা খাবো যে উপায় নেই। খাবারটা পর্যন্ত দুমুঠো খেতে পারলাম না কেউ। খাবার যে দুমুঠো গালে নিয়েছি তখনই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। কি জ্বালা যন্ত্রণায় পড়েছি বলো দেখিনি। খাবারটা বাধ্য হয়ে ঢাকা দিয়ে এসে এগুলোকে জড়ো করে দিতে হচ্ছে। তোমাদের দাদা ভাই এই পাশটায় জড়ো করে নিচ্ছে আর আমি এই পাশটায় জড়ো করে নিচ্ছি। দেখো কে জানতো এত বেলায় থাকতে জলটা আসবে বলে, না হলে তো খাবারটা খাবার আগে ধানগুলোকে এক জায়গায় করে দিয়ে ঢাকা দিয়ে দিতাম। মেয়ে ভাতের থালা রাখা করে আছে আর আমাদেরকে ভিডিও করে দিচ্ছি। এই জলটা হলো ভাষা মেঘের জল জানো তো, ভেসে ভেসে এলো আর 1-2 ফোঁটা করে পড়তে শুরু করে দিল। কোনো রকমে শুকনো করে দিয়ে বিক্রি করে দিতে পারলে এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচি বাবা।
আর এদিকে আমি ছুটাছুটি করে বেড়াচ্ছি, কোনটা ছেড়ে কোনটা করব, কি না করব ভেবেই পাচ্ছিলাম না। তোমাদের দাদা ভাই বলছে এই এই ধানগুলোকে আগে ঝাড় দিয়ে জড়ো করে দাও, এইগুলো আমরা ঢাকা দিয়ে দেব। তো একাই সম্ভব হচ্ছিল না বলে তোমাদের দাদা ভাই আবার ঝাড় দিতে সঙ্গ দিল, আবার ছেলেও ঝাড় দিয়ে দিচ্ছে। তিনজনে মিলে এত তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম যে ধানটা এত শুকনো হয়ে গেছে, আবার ভিজে যাবে। তোমাদের দাদা ভাই ছেলেকে বলছে তুমি ওই ধানটা ঢাকা দাও, আর তোমার মার আমি এই ধানটা এক জায়গায় করে নিয়ে ঢাকাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ছিটে ফোঁটা পড়তে পড়তে দেখো কি মোটা মোটা ছিটে ফোঁটাগুলো পড়ছে, অনেকটাই ভিজে গেল, পুরো শুকনো খটখটে হয়ে গেছিলো জানো তো। এগুলোকে আর রাখা যাবে না, কালকে যদি রোদ দেয় তো মেলে দেবো, মেলে শুকনো করে দিয়ে এইগুলোকে একেবারে বিক্রি করে দেব। আর তোমাদের দাদা ভাই গতকালকে যে ধানগুলো বস্তা করে রেখেছিলাম ওইগুলো আজকে নিয়ে যাবে বলছে, আজকে বিক্রি করার কথা ছিল কিন্তু আর হলো না, আবার ভিজে গেল। এগুলোকে আবার আগামীকাল মেলে দিতে হবে, মেলে দেওয়ার পরে তারপরে বিক্রি করব। দেখো এগুলো কাজ করতে করতে আমি পুরো বাঁদর ভেজা হয়ে গেছি, তোমাদের দাদা ভাইও ভিজে গেছে, ছেলেও ভিজে গেছে, সবাই ভিজে গেলাম, কিন্তু আর করার উপায় নেই। আর আমি তো পরে ভয়েসটা দিচ্ছি, বৃষ্টি কিন্তু ছাড়ায়নি, পুরো সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, মানে খুব একটা বৃষ্টি হয়নি, ওই ছিটে ফোঁটা পড়ছেই, কোন বৃষ্টি থামার আর নাম নেই। আর গরম মানে টেকা যাচ্ছে না গরমে, এতটাই গরম লাগছিল। খুব জোরে বৃষ্টিটা হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা ভাব হতো, কিন্তু এটা তো খুব জোরে আর পড়ছে না, ওই ছিটে ফোঁটা পড়ছে। আর এদিকে আমি ধানগুলোকে পুরো জড়ো করে দিয়ে ভাবলাম যে আমি তো সেই একেবারে ভিজেই গেছি, খাবারটা খেয়ে নিয়ে থালা বাসন নিয়ে চলে এসেছি কলতলায়, থালা বাসনগুলো মাঝামাঝি করে দিচ্ছি। আর পরে কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, জানো তো। তোমরা এইভাবে একটু কষ্ট করে দেখে নিও। আমি চেষ্টা করেছিলাম সকাল থেকে সন্ধে অবধি তোমাদের সমস্ত কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই বৃষ্টির জ্বালায় আর হলো না। এই যে কয়েকটা বাসন কোসন আছে, এগুলো আমি মেজে দেবো, হাঁড়ি কড়াই এখনো ফাঁকা করে নি, পরে মাজবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা তো দেখলে ভিজে ভিজে বাসন কোসন সব মেজে দিলাম, সেই জন্য আবার চান করতে হলো। আর এখনো কিন্তু জল পড়ছে জানো তো। আর আজকে আর বেশি বড় করছি না ভিডিওটাকে, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সাবধানে থেকো। আবার আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।